আমরা আজকে বিজনেস ম্যাথমেটিক্সের চ্যাপ্টার 9 ম্যাট্রিসেস এন্ড ডিটারমিনেন্টস দেখব। তোমাদের কতটুকু করা আছে আমি জানি না, তারপরও একেবারে শুরু থেকেই প্রথমেই আমরা চ্যাপ্টার স্ট্রাকচারটা দেখব যে ম্যাট্রিক্সের এই চ্যাপ্টারের মধ্যে আসলে কি কি বিষয়গুলো করতে হয়। একটা আমরা জানবো যে ম্যাট্রিক্সের মৌলিক ধারণা নিব, ম্যাট্রিক্স বলতে আসলে কি বোঝায়। দ্বিতীয়ত এর প্রকারভেদ, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ এবং গুণ, ম্যাট্রিক্স এবং নির্ণায়ক এটা আলাদাভাবে দেখব, ইনভার্স ম্যাট্রিক্স, তারপরে ম্যাট্রিক্সের মাধ্যমে ব্যবহারিক কিছু সমস্যা যেগুলো নিয়ে প্রশ্ন থাকে, ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয়, তারপরে ম্যাট্রিক্সের প্রমাণ, সারাস ডায়াগ্রামের মাধ্যমে প্রমাণ এবং ক্র্যামার্স রুল। এই মোট 10টা পয়েন্ট আমরা এই ম্যাট্রিক্স চ্যাপ্টারে দেখব। তো প্রথমে আমরা ম্যাট্রিক্সের একটা ধারণা নেব যে এখানে মূলত ম্যাট্রিক্সটা রো এবং কলামের সমন্বয়। যদি আমি বলি যে এটার যে উপাদানগুলো, যেমন এই 6 একটা উপাদান, 10 একটা উপাদান, এইভাবে প্রত্যেকটা যে সংখ্যা আছে এখানে 5, 3, 0, 2 প্রত্যেকটা এই ম্যাট্রিক্সের একটা উপাদান। তাহলে ম্যাট্রিক্সটা কোথায়? এই হলো ম্যাট্রিক্সটা, আমি যতটুকু মার্ক করলাম। তো এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা আলাদা আলাদা উপাদান। তাহলে আমি যদি প্রশ্ন করি এখানে, যদি এই এই টোটালটাই যে ব্র্যাকেট দিয়ে আবদ্ধ, মানে বন্ধনী দিয়ে আবদ্ধ, এইটার যদি ম্যাট্রিক্সটার নাম যদি এ হয়, বলতো এই এ ম্যাট্রিক্সে উপাদান আছে মোট কয়টা? 1, 2, 3, 4, 5, 6, 6টা উপাদান আছে। তো এই 6টা উপাদান কলাম এবং রো এইভাবে সাজানো আছে। তো সেই ক্ষেত্রে আমরা এই যে 6 আর 10, এটাকে আমরা বলছি রো, আবার 5 আর 3 দ্বিতীয় রো, 0 এবং 2 এটা হলো তৃতীয় রো। তাহলে বলো তো এই ম্যাট্রিক্সে রো আছে মোট কয়টা? 3টা রো আছে। আবার 6, 5, 0, 6, 5, 0, আবার 10, 3, 2 এগুলো হলো কলাম। তাহলে ম্যাট্রিক্সে কলাম কয়টা আছে? 2টা কলাম আছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি ম্যাট্রিক্সের ডাইমেনশন বলি, মানে মাত্রাটা যে বলি, বা এটাকে যদি আমরা বর্ণনা করি যে এখানে কয়টা কলাম আর কয়টা রো আছে, তো বর্ণনা করার সময় আমরা এটাকে বলবো আর সি। আর সি, তো আর মানে হলো রো। ম্যাট্রিক্সে রো আছে কয়টা? 3টা রো। ম্যাট্রিক্সে কলাম আছে কয়টা? 2টা কলাম। তাহলে এটার ডাইমেনশনটা কি হবে? এটার ডাইমেনশনটা হবে 3 × 2, অর্থাৎ 3টা রো আর 2টা কলাম। তো এখানে এই ম্যাট্রিক্স এতে এখানে আছে 3টা কলাম এবং 2টা রো। তাহলে বলো তো এটাকে আমরা, এটার যদি ডাইমেনশন লিখি যে কর্নারে 8c, তাহলে আগে লিখবো রো। বলো তো এই ম্যাট্রিক্সের রো কয়টা? আমাদের স্ক্রিনে যে ম্যাট্রিক্সটা আছে 2টা। তাহলে 2 ইন্টু কলাম কয়টা আছে বলো তো? 3টা কলাম, এই যে 2 × 3, অর্থাৎ আগে আমরা রোটা লিখব, এরপরে আমরা কলামটাকে লিখব। আচ্ছা, তাহলে এখানে কিছু টাইপস অফ ম্যাট্রিক্স দেওয়া আছে। টাইপস অফ ম্যাট্রিক্স সেখানে যেমন শুধু রো আছে, অর্থাৎ কলাম নাই, তো এটাকে আমরা রো ম্যাট্রিক্স বলতেছি। আবার শুধু কলাম আছে, শুধু কলাম আছে, রো নাই, তো এটাকে আমরা কলাম ম্যাট্রিক্স বলতেছি। আবার এমন একটা ম্যাট্রিক্স যেখানের মধ্যে সকল উপাদান জিরো জিরো, তো এটাকে আমরা জিরো ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স বলতেছি। আবার সকল উপাদান জিরো নয়, এই যে কর্ণের মানগুলো শূন্য নয়, এবিসি বা যে কোনো সংখ্যা, আর অন্য মানগুলো শূন্য, তখন এটাকে আমরা ডায়াগোনাল ম্যাট্রিক্স বলতেছি, ডায়াগোনাল ম্যাট্রিক্স। আবার স্কেলার ম্যাট্রিক্স বলবো যে অন্য মানগুলো শূন্য কিন্তু কর্ণের মানগুলো সব একই রকম, অর্থাৎ সবগুলা 1, সবগুলা এ, সবগুলা বি, এটা যদি হয় তখন এটাকে স্কেলার ম্যাট্রিক্স বলে। আবার সবগুলা মান যে একই রকম, এই একই রকমটা যদি আবার 1 হয়, মানে 1 দ্বারা একই রকম, তখন এটাকে আমরা বলবো ইউনিট ম্যাট্রিক্স, ইউনিট ম্যাট্রিক্স। তো এখানে যে আমি 6টা ম্যাট্রিক্সের কথা বললাম, রো ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স, জিরো ম্যাট্রিক্স, ডায়াগোনাল ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স এবং ইউনিট ম্যাট্রিক্স, আশা করি 6টা ম্যাট্রিক্স বুঝতে পারছো। তাহলে আমি একটু যদি সামারাইজ করি, যে কর্ণের সকল মানগুলো যখন শুধু 1 হবে তখন এটাকে ইউনিট ম্যাট্রিক্স বলবো,
আর সবগুলো মান একই রকম হবে, মানে 1 না হয়ে অন্য মান হবে, 5 হতে পারে, 3 হতে পারে, তখন এটাকে স্কেলার ম্যাট্রিক্স বলবো। আর ডায়াগোনাল ম্যাট্রিক্সের বর্ণনাটা কি, যে কর্ণে বিভিন্ন ধরনের মান থাকবে, অর্থাৎ এই জায়গায় a বা 1, এখানে b বা 2, এখানে c বা 3, এরকম বিভিন্ন মান থাকবে, কিন্তু অন্য মানগুলো এই যে এই তিনটা 0 এবং এই তিনটা উপাদান 0, তখন আমরা এটাকে ডায়াগোনাল ম্যাট্রিক্স বলবো। আচ্ছা, তাহলে এবার আমরা যদি এই ম্যাট্রিক্সটার দিকে তাকাই, তাহলে ম্যাট্রিক্সের যে পজিশনটা, লেখাটা একটু খেয়াল করো। যেমন প্রথম মানটাকে A11 লিখছে, A11, তাহলে এই যে 1 আর এই যে 2 আমি যতটুকু মার্ক করছি, বললো তো এগুলা রো এর নাম্বার নাকি কলামের নাম্বার? আমি যেটা গোল চিহ্ন দিলাম, এই যে 1, এগুলো হলো কলামের, মানে এটা হলো C1, এটা হলো C2। আচ্ছা, এবার এবার আমি যেগুলো মার্ক করি, বলো এই যে 1, 2, বলো তো এগুলা কলাম নাকি রো? রো, ঠিক আছে। প্রথম রো, দ্বিতীয় রো, তৃতীয় রো। তাহলে এবার আমি যদি A11 বলি, A11 মানে এখানে একটা ঠিকানা লেখা হইলো যে প্রথম উপাদানটার ঠিকানাটা কি? তাহলে প্রথম উপাদানটার ঠিকানার 1 মানে হলো এটা প্রথম রোতে আছে এবং প্রথম কলামে আছে। আচ্ছা, এবার আমি যদি একটা মান লিখি A22, A22, বলো তো এটা ব্যাখ্যাটা কি হবে? দ্বিতীয় রোতে আছে এবং দ্বিতীয় কলামে আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি পাশে একটা ম্যাট্রিক্স আমি আসলে লিখি, ম্যাট্রিক্সটা লিখি, সেটা হলো একটা ম্যাট্রিক্সে যাই আমি, এই আগের ম্যাট্রিক্সটাই আমি আসলাম। বলো তো আমি 5, এটা যদি আমি ঠিকানা লিখি, যে এটা আসলে অবস্থানটা, পজিশনটা কোথায়, তাহলে আমি কি লিখব? না, মানে অ্যাড্রেসটা বলো তো, 5 কত নাম্বার রোতে আছে? 1 নাম্বার রোতে, তাহলে 1। আর কত নাম্বার কলামে আছে? 2। এই তার মানে এটার অ্যাড্রেস হবে 1, 2, ঠিক আছে। আচ্ছা, এবার আমি আরেকটা লিখি, তোমরা বলবা যে এটা অ্যাড্রেসটা কি হবে। এই যে 7 মানে কোন পজিশনে আছে? আহ, ধরো আমি 7 এর মান এ লিখলাম, এবার পজিশন বলো। তাহলে পজিশন বলতে গেলে আমরা আগে কিসের মান বলবো? পজিশন বলতে গেলে আগে রো এর মান বলবো, তারপরে কলামের মান বলবো। বলো তো এই 7 কত নাম্বার রোতে আছে? হ্যাঁ, 2 নাম্বার রোতে আছে। আর কত নাম্বার কলামে আছে? 3 নাম্বার কলামে আছে। তাহলে এই অ্যাড্রেসগুলো সহজে মনে রাখার জন্য, তোমার যদি এটা মনে না থাকে, তুমি ধারাবাহিকভাবে শিখবা 11, 12, 13, 14, 15, এরপরে 10 ব্যবধানে 21, 22, 23, তারপরে 31, 32, 33, এভাবে যাইবা, এভাবে ব্যবধানে। বলো তো তাহলে পরেরটা কত হবে? 41, 42, 43, ঠিক আছে। তারপরে কত হবে যদি থাকে? 51, 52, 53, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমি যদি আরেকটা ম্যাট্রিক্স করি, যে আহ, এই যে এই ম্যাট্রিক্সটা, এটা যদি আমি অ্যাড্রেস লিখি, যেমন আমি ম্যাট্রিক্সটা বললাম এটা একটা এ ম্যাট্রিক্স, তাহলে বলো তো এটা যদি আমি ঠিকানা লিখি, অ্যাড্রেসটা যদি লিখি, তাহলে এখানে কি লিখব? এ কত লিখবো? 11। তারপর কত লিখবো? এ 12। তারপরে এ কত লিখবো বলো? 21। এ 22, ঠিক আছে। তারপরে হ্যাঁ, তারপরে এ কত লিখবো? 31, হ্যাঁ। তারপরে এ 32। আচ্ছা, তাহলে এবার বলো তো এই 5 এর অ্যাড্রেস কত? এই যে 5 এর অ্যাড্রেস হলো এ 21, 21 মানে এটা 2 নাম্বার রোতে প্রথম কলামে অবস্থান করতেছে। আচ্ছা, তাহলে 10 এর অবস্থানটা কি হবে? মানে এই ম্যাট্রিক্সটাকে যদি এখানে বসাই, কে কার উপরে বসবে? তাহলে এর 10 এর এটার ইয়েটা হবে কি? প্রথম রো, 11, 12, প্রথম রো আর হলো দ্বিতীয় কলাম। তাহলে এইভাবে আমরা পজিশনটা ঠিক করতে পারবো। এবার প্রথমে আমরা যে কাজটা করব সেটা হলো দুইটা ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ করার শর্ত। মানে আমরা দুইটা ম্যাট্রিক্সকে কখন যোগ করতে পারবো, মানে ধরো এ একটা ম্যাট্রিক্স, তো আমরা এখানে লিখলাম 1, 2, 3,
4, এই হলো প্রথম ম্যাট্রিক্স। আর দ্বিতীয় একটা ম্যাট্রিক্স লিখলাম ধরো 5, 7, 8, 9। উপাদানগুলো লেখার সময় একটু গ্যাপ রাখবো। এখন প্রশ্ন হলো এই যে এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্সটা, এটা আমরা যোগ বা বিয়োগ করতে পারবো কিনা। এটার ক্ষেত্রে যোগ বা বিয়োগ করার সময় শর্ত হলো উভয় ম্যাট্রিক্সের কলাম এবং রো সংখ্যা কি হইতে হবে বলো? সমান থাকতে হবে। সমান থাকতে হবে। ঠিক আছে? তাহলে এ ম্যাট্রিক্সের বলো তো, এ ম্যাট্রিক্সের কলাম আর রো কয়টা আছে? 2টা রো আর 2টা কলাম আছে। আচ্ছা, বলো তো বি ম্যাট্রিক্সের রো কয়টা, কলাম কয়টা? 2টা। হ্যাঁ, তাহলে বলো তো এ এবং বি ম্যাট্রিক্স যোগ বিয়োগ করা যাবে কিনা? হ্যাঁ, যোগ বিয়োগ করা যাবে। তাহলে আমরা যদি যোগ বিয়োগ, যেহেতু এখানে রো 2টা আছে এবং কলাম 2টা আছে, আবার এই ম্যাট্রিক্সেও রো 2টা আছে এবং কলাম 2টা আছে। এবার আমরা যদি যোগ বিয়োগ করি, মানে এই দুইটাকে যদি আমরা যোগ করি, তাহলে কি দাঁড়ায়? এ প্লাস বি। তাহলে এই দুইটাকে, এই প্রথম ম্যাট্রিক্স এ এবং দ্বিতীয় ম্যাট্রিক্সটাকে আমরা এখানে লিখলাম। তাহলে এবার বলো কোন উপাদানের সাথে কোন উপাদান যোগ হবে? 2 এর সাথে কি যোগ হবে বলো? 2 এর সাথে 3 যোগ হবে। আচ্ছা, তাহলে বলো তো 6 এর সাথে কত যোগ হবে? 8 যোগ হবে। আচ্ছা, বলো তো 7 এর সাথে কত যোগ হবে? 6 যোগ হবে। ফাইন। তাহলে এভাবে যদি আমরা যোগ করি আর এইভাবে লিখি আমরা, এই উপাদানগুলো লেখার সময় যে মাঝখানে একটু গ্যাপ রাখতে হবে, মিলে যাতে না যায়। তো যোগ করার পরে আমরা এটার যোগফল নিয়ে আরেকটা ম্যাট্রিক্স তৈরি হলো। 5, 13, 13 এবং 14। তাহলে আমরা যোগের নিয়ম, যোগের এবং বিয়োগের নিয়মটা শিখলাম কি? যে দুইটা ম্যাট্রিক্স আমরা যোগ বিয়োগ করব, তাদের কলাম সংখ্যা এবং রো সংখ্যা একই সংখ্যায় হইতে হবে। অর্থাৎ 2 ম্যাট্রিক্সের রো 3টা, 2টা, আবার কলাম 3টা, 2টা হইতে হবে। আচ্ছা, এবার যদি আমরা আরেকটু সামনে যাই, যদি বিয়োগ করি, তাহলে বিয়োগ করলে এখানে, তো এখানে মাইনাস চিহ্ন হবে। বলো তো এই 4 থেকে কত বিয়োগ হবে? 9 মাইনাস হবে। ঠিক আছে? তো আমরা এটা যদি লিখি, এটা লিখলে তো আমরা এই ম্যাট্রিক্সটা পাইলাম। আচ্ছা, দেখো তো এই ম্যাট্রিক্স লেখার সময় কোন ব্র্যাকেটটা ব্যবহার হয়? ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট নাকি থার্ড ব্র্যাকেট? কোন ব্র্যাকেট? ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার বলো সামনে এই যে এ ম্যাট্রিক্স, বলো তো এ ম্যাট্রিক্সের রো কলাম কয়টা আছে? রো কয়টা আছে? 3টা। কলাম 3টা। আচ্ছা, বি ম্যাট্রিক্সের রো কয়টা, কলাম কয়টা? 3টা। বলো তো এ ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স যোগ করা যাবে কিনা? যাবে। রো একই রকম আছে। এবার তাহলে আমরা যদি এটার যোগ করি, এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স যদি যোগ করি, তাহলে কি দাঁড়ায়? দাঁড়ায় হলো যে আমরা এই যে যোগের নিয়মটা হলো, তাহলে 9 এর সাথে বলো তো কি যোগ হবে? 9 এর সাথে 3 যোগ হবে। ঠিক আছে? এই 3 যোগ হইল। আচ্ছা, বলো তো 4 এর সাথে কোনটা যোগ হবে? 9 যোগ হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি যেই 4 মার্ক করলাম ম্যাট্রিক্সের, এই যে এই 4, এই 4 এর সাথে কত যোগ হবে? 2 যোগ হবে। ফাইন। তার মানে আমরা যোগটা খুবই ইজিলি এটা আমরা করতে পারলাম। এবার আমরা ম্যাট্রিক্সের গুণ করার শর্তটা দেখব। একটু জটিল, আশা করি যদি দেখি আমরা পারব গুণ করা। গুণ করার শর্তটা হলো প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যা সমান হতে হবে। এখানেও সমান হওয়ার শর্ত, কিন্তু কলামে কলামে এবং রোতে সমানের কথা বলা হয়নি। বলো তো প্রথম ম্যাট্রিক্সের কি সংখ্যা দেখতে হবে? কলামের সংখ্যা। আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কিসের সংখ্যা দেখতে হবে? রো এর সংখ্যা। আচ্ছা, তাহলে এবার একটা ম্যাট্রিক্স লিখলাম, প্রথম ম্যাট্রিক্স এটা, এবং এটা দ্বিতীয় ম্যাট্রিক্স। বলো তো প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা কয়টা? 2টা। আর দ্বিতীয় ম্যাট্রিক্সের রো এর সংখ্যা কয়টা? 2টা। বলো তো এখন এ আর বি ম্যাট্রিক্স গুণ করা যাবে কিনা? যাবে।
কেন যাবে এই তো বলা আছে। প্রথম ম্যাট্রিক্সের শর্ত, দুইটা ম্যাট্রিক্স গুণ করার শর্ত হলো প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যা যদি সমান হয়, তবে খেয়াল রাখতে হবে প্রথম ম্যাট্রিক্সের দেখতে হবে কলাম কয়টা আর দ্বিতীয় ম্যাট্রিক্সে দেখতে হবে রো কয়টা। আর এটা যদি সমান হয়, এই যে দুইটাই ট্রু হইল, হ্যাঁ দুইটা সমান হইল, তখন আমরা এটা গুণ করতে পারবো। তাহলে এখন আমরা এই যে কলাম এটা রো এটা, আমরা এটা এই প্রথম শর্ত পূরণ হইলো মানে গুণ করতে পারবো। আচ্ছা, তাইলে বলো। হ্যাঁ, মানে প্রথম ম্যাট্রিক্সের কলাম দুইটা থাকতে হবে এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের রো দুইটা থাকতে হবে। যদি এখানে তিনটা হইতো তাহলে আর গুণ গুণ করা যাইতো না, আমরা লিখতাম যে এই দুইটা গুণ করা সম্ভব নয়। আচ্ছা, তাহলে তার মানে কি, এই গুণের ক্ষেত্রে, গুণ করার শর্তের ক্ষেত্রে আমরা এই সমীকরণটা মনে রাখবো। কি মনে রাখবো? সি ইকুয়াল আর, অর্থাৎ কলাম সংখ্যা হবে রো সংখ্যার সমান। সিতে ক্রিস্টিয়ানো আর আরে হলো রোনালদো, ক্রিস্টিয়ানো রোনালদো, অথবা সি আর এ ক্রেডিট, সি আর আমরা ডেবিট ক্রেডিট শিখছি না, সি আর। বলো তো দুইটা ম্যাট্রিক্স গুণ করার শর্ত কি? তাইলে ক্রেডিট, অর্থাৎ সি আর, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যা। তাহলে এবার আমরা দেখি গুণ করার পদ্ধতিটা তাহলে কি হবে। পদ্ধতিটা এখানে লেখা আছে, তোমাদের জন্য বুঝতে একটু কঠিন হবে। সেটা হলো প্রথম ম্যাট্রিক্সের প্রথম রো দ্বারা দ্বিতীয় ম্যাট্রিক্সের, বলতো কলামকে গুণ না কলামগুলোকে গুণ? গুলোকে গুণ, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের একটা রো দ্বারা, মানে প্রথম রো দ্বারা দ্বিতীয় ম্যাট্রিক্সের যতগুলো কলাম আছে সবগুলো কলামকে গুণ করবা। এই গেল প্রথম কাজ। এবার দ্বিতীয় কাজ হলো প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় রো নিবা, নিয়ে আবার সব দ্বিতীয় ম্যাট্রিক্সের সকল কলামগুলোকে গুণ, এইভাবে চলতে থাকবে। তাহলে আমরা এই দুইটা ম্যাট্রিক্স একটু দেখি এবং নিয়মটা এখানে একটু আমরা ইলাস্ট্রেটিভ ওয়েতে দেখি যে আসলে কিভাবে গুণটা হবে। আচ্ছা, বলো তো প্রথম ম্যাট্রিক্সটার নাম কি? এ ম্যাট্রিক্স। দ্বিতীয় ম্যাট্রিক্সের নাম কি? বি ম্যাট্রিক্স। তাহলে প্রথমে বলো যে এই দুইটা ম্যাট্রিক্স গুণ করা যাবে কিনা। প্রথম ম্যাট্রিক্সের কলাম, প্রথম ম্যাট্রিক্সের কলাম কয়টা? তিনটা। আর দ্বিতীয় ম্যাট্রিক্সের রো কয়টা? তাও তিনটা। তাইলে গুণ করা যাবে, মানে আমাদের গুণ করার সম্ভব, এই শর্ত পূরণ হয়েছে। তাহলে এখন আমরা গুণ করব। তাহলে গুণ করলে প্রথম ম্যাট্রিক্স, এই হলো প্রথম ম্যাট্রিক্স এ, তো এটার প্রথম রো দ্বারা, এই প্রথম রো, তাহলে প্রথম রো কোনটা? প্রথম রো হলো এই যে এটা, 9 2 আর হলো 8, এই হলো প্রথম রো দ্বারা দ্বিতীয় ম্যাট্রিক্স, এই হলো দ্বিতীয় ম্যাট্রিক্স, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামগুলোকে গুণ, মানে এই প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম, সবগুলোকে কলামকে আমরা গুণ করব। মানে ডেমোটা বুঝতে পারছো সবাই? গুণ কিভাবে করবো এটা আমরা দেখতেছি, পদ্ধতিটা জাস্ট আমরা এখানে দেখতেছি। যে প্রথম ম্যাট্রিক্সের আমরা নিলাম কি? রো, এটা দ্বারা দ্বিতীয় ম্যাট্রিক্সের তিনটা কলাম আছে, তিনটা কলামকেই গুণ হবে। এই গেল প্রথম কাজ, মানে 1 নাম্বার কাজ গেল। এরপরে দ্বিতীয় কাজ হলো দ্বিতীয় রো দ্বারা, এই যে প্রথম ম্যাট্রিক্স, প্রথম ম্যাট্রিক্স, দ্বিতীয় রো দ্বারা, এই হলো দ্বিতীয় রো, দ্বিতীয় রো দ্বারা দ্বিতীয় ম্যাট্রিক্সের, এই দ্বিতীয় ম্যাট্রিক্স কলামগুলোকে গুণ, তা আবারও প্রথম কলাম, দ্বিতীয় কলাম এবং তৃতীয় কলাম, তিনটা কলামকে গুণ। আচ্ছা, তাহলে এবার আবার 3 নাম্বার, তাহলে 3 নাম্বারে আসলে কি আসবে বলো তো? এই তৃতীয় কলাম দ্বারা আবার প্রথম কলাম, তৃতীয় রো দ্বারা প্রথম কলাম, দ্বিতীয় কলাম এবং তৃতীয় কলামকে আমরা গুণ করব। এখন আমরা এই ম্যাট্রিক্সটা নেই, এ এবং বি। তাহলে আমরা প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা 2 এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যাও 2, তার মানে আমরা গুণ করতে পারবো। তাহলে বলো তো এই যে 2 4, এটা হলো প্রথম ম্যাট্রিক্সের রো, এটা দ্বারা দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম 3 আর 4, 3 6 আর হলো 9 8, এই কলামকে গুণ করব প্রথমে। এরপর আবার 7 6, এই রো দ্বারা দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম 3 6 9 8, এটাকে আমরা গুণ করব।
আচ্ছা, তাহলে গুণটা যদি আমরা শুরু করি, মানে গুণ করতে পারবো তো আগে কনফার্ম হইলাম, যেহেতু কলাম এবং রো সংখ্যা সমান। তাহলে আমরা গুণটা করি। তাহলে আমরা লিখলাম আগে যে এ গুণ বি ম্যাট্রিক্স, তাহলে এ ম্যাট্রিক্সটা এখানে বসাইলাম এবং বি ম্যাট্রিক্সটা আমরা এখানে বসাইলাম। আচ্ছা, এবার আমরা গুণ করব। এখন গুণ করার নিয়মটা একটু দেখো। গুণ করার নিয়মটা হলো তাহলে 2 আর 4, 2 আর 4 এটা দ্বারা গুণ করব 3 আর 6 কে। হ্যাঁ, ধাপে ধাপে করব। তাহলে বলো তো এই 2 দ্বারা গুণ হবে কাকে? 2 দ্বারা এই 3 কে গুণ করব প্রথম উপাদান দ্বারা। আর 4 দ্বারা কাকে গুণ করব বলো তো? 4 দ্বারা 6 কে গুণ করব। এই যে গুণ করলাম এবং সাথে যোগ করে লিখলাম। কোথায় লিখলাম? এই যে 2 দ্বারা 3 কে এবং 4 দ্বারা 6 কে। আচ্ছা, আবার এই গেল একটা। এবার 2, 4 এই রো দ্বারা এবার দ্বিতীয় কলামকে আমরা গুণ করব। তাহলে বলো তো এইবার 2 দ্বারা কাকে গুণ করব? 9 কে। আর 4 দ্বারা কাকে গুণ করব? এই যে 2 দ্বারা 9 কে এবং 4 দ্বারা 8 কে। তাহলে এবার এই কলামগুলোকে এই পর্যন্ত গুণ হইল মাত্র প্রথম রো দ্বারা। এবার আমরা এই দ্বিতীয় রো দ্বারা আবার এই কলামগুলোকে গুণ করব। তাহলে দ্বিতীয় রো 7, 6 দ্বারা যদি এই 3, 6 এই কলামটাকে গুণ করি, তাহলে বলো তো এই 6 দ্বারা কাকে গুণ করব? 6 কে। আচ্ছা, তাহলে আবার এই দ্বিতীয় রো দ্বারা এই দ্বিতীয় কলামকে যদি গুণ করি, তাহলে বলো তো এই 7 দ্বারা কাকে গুণ করব? 9 কে। এই যে 7 দ্বারা 9 কে গুণ এবং 6 দ্বারা 8 কে গুণ। আর মাঝখানে তো আমরা এটাকে যোগ করব। এবার যদি আমরা লিখি যে এই অংশটা, এই যে 2 into 3 প্লাস 4 into 6, এটা যদি লিখি তাহলে আসে 30, এইভাবে 50, 57 এবং 111, মানে এগুলা যোগ। 7 নং 63 এবং 6 48, 63, 48 যোগ করলে 111 এটা আসছে। তাহলে আমরা সংক্ষিপ্ত একটা দুইটা ম্যাট্রিক্সের আমরা গুণ করলাম এটা। এই যে 2 into 9, এই যে এই জায়গাটা 2 into 9, তাহলে এখানে -18 আর প্লাস 4, 8, 32। এই তাহলে এটা রেজাল্ট কত আসতো? 32 থেকে 18 গেলে 14, ঠিক আছে? তখন এখানে 50 না হয়ে এখানে কত হইতো? এই 14 আসতো, ঠিক আছে? তো দ্বিতীয় ম্যাট্রিক্সের উপাদান আছে কয়টা? 4টা, ঠিক আছে? 4টা। তার মানে এই যে 1, তারপরে 2, তারপরে 3 আর হলো 4। বলো তো এই যে গুণ এবং যোগফলের তাহলে কাজ আমরা কয়বার করলাম? 4 বার করছি, ঠিক আছে? কি এই কথাটা বুঝতে পারছো সবাই? দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় ম্যাট্রিক্সের উপাদান আছে কয়টা? 4টা। হ্যাঁ, 4টা উপাদান আছে। তাহলে আমরা এখানে গুণ এবং যোগের মধ্যে কয়টা করলাম কাজ? 4 বার করলাম না? হ্যাঁ, 4 বার। এখন 4 বার করার সময় একটু খেয়াল রাখো, সেটা হলো যে এই যে এখানে এই ম্যাট্রিক্সটা মানে প্রথম ম্যাট্রিক্সটা যেভাবে আছে এইভাবে বসাইবা। এইভাবে বসাইবা মানে দেখো এই যে 2 এখানে এসে বসছে, তারপরে 7 এই যে এখানে বসছে, তারপরে 4 এই যে এখানে বসছে, তারপরে 6 এখানে বসছে। এখন এই বসানোর পরে তুমি যেটা করবা এদেরকে গুণ করবা কি দিয়ে? গুণ করবা হলো এই প্রথম কলামের মধ্যে যা আছে এটাকে 2 বার করে লিখবা। যেহেতু 2 বার আছে, এই যে 3 এখানেও 3 লিখে দিবা, এখানেও 3 লিখে দিবা। এই আবার এই 6 এখানেও 6 লিখে দিবা, এখানেও 6, মানে দ্বিতীয় উপাদান লিখে দিবা। তার মানে এই যে প্রথম এই এই কার্যক্রমটা দুইটা স্টেজ হয়েছে প্রথম এই কলামের জন্য, আর এই স্টেজটা হয়েছে এই দ্বিতীয় কলামের জন্য। তাহলে এখানে আমরা কি লিখছি? এই যে 9 কে, এই যে 9 কে 2 বার লিখছি। আবার 8 কে কয়বার লিখলাম? এই যে 2 বার লিখেছি 8। আর বাকি এখানে কি আছে? ওই যে প্রথম ম্যাট্রিক্সটাই আছে।
এই যে 2 4 7 আর হলো 6 কোথায় আছে? এই যে 2 4 আর 7 6। আমি জাস্ট এটা দেখাইলাম। তোমরা এই পদ্ধতিটা রেকর্ডিং করা তো থাকবে, এখান থেকে দেখে নিও। আর না বুঝলে প্রথমটা তো আমি বললামই যে প্রথম রো দ্বারা এই কলামগুলোকে গুণ তুমি এইভাবে করতে থাকবা। তবে খেয়াল রাখতে হবে এইভাবে করার সময় মানে প্রথম রো দ্বারা কলামগুলোকে যখন আমি গুণ করব তখন খেয়াল করো এই সামনের দিকে কিন্তু যাবে। ঠিক আছে? সামনের দিকে। আচ্ছা, তাহলে এবার এ আর বি বলো তো এই দুইটা ম্যাট্রিক্স গুণ করা যাবে কিনা? প্রথম ম্যাট্রিক্সে কলাম কয়টা? একটা। দ্বিতীয় ম্যাট্রিক্সে রো কয়টা? তো গুণ করা যাবে? গুণ করা যাবে না। কলাম আর রো যেহেতু মিল নেই, গুণ করা যাবে না। বলো তো এই দুইটা ম্যাট্রিক্স গুণ করা যাবে কিনা? এখানে কলাম 3টা, ঠিক আছে? এখানে রো কয়টা? তো গুণ করা যাবে। এখন যদি আমরা গুণ করি তাহলে কিরকম হবে? এই যে 3টা ম্যাট্রিক্স যদি গুণ করি ভয় পাইও না, ঠিক আছে? তাহলে এইখানে কাজটা করলাম কি? প্রথম রো দ্বারা বলো তো কয়টা কলামকে গুণ করছি আমরা? 3টা কলামকে গুণ করছি, ঠিক আছে? 3টা কলামকে। তাহলে এটা আসছে কোথায়? এটা আসছে হলো এই যে এই প্রথম কলামকে গুণ করার সময় এই মানটা আসবে, দ্বিতীয় কলামকে গুণ করার সময় এই মানটা আসবে এবং তৃতীয় কলামকে গুণ করার সময় এই মানটা আসবে। আর সহজ পদ্ধতি যখন বলছিলাম, বলো তো এখানে দ্বিতীয় ম্যাট্রিক্সে উপাদান আছে মোট কয়টা? 9টা। কি ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8 9। বলো কয়টা উপাদান আছে দ্বিতীয় ম্যাট্রিক্সে? 9টা উপাদান। তার মানে এটার স্টেজ হবে 9টা। 1 2 3 4 5 6 7 9। এখন গুণটা করার সময় তুমি বারবার এই প্রথম ম্যাট্রিক্সটা বসাইবা যেভাবে আছে। শুধু একটা প্রত্যেক উপাদানের সাথে একটা গুণ চিহ্ন দিবা আর গ্যাপ রেখে প্লাস চিহ্ন দিবা। কিভাবে আছে দেখো, এই যে 9 -2 5, আবার 2 4 6, তারপরে 8 3 4। তাহলে এই প্রথম ম্যাট্রিক্সটা দেখো, এই যে 9, এই যে 9 এখানে, তারপরে -2 এখানে, 5 এখানে, এভাবে বসেছে। তাহলে প্রথম ম্যাট্রিক্সটা কয়বার বসলো? একবার, দুইবার, তিনবার। কেন তিনবার বসলো? কারণ দ্বিতীয় ম্যাট্রিক্সে কলাম আছে কয়টা? 3টা। 1 2 3। আর বাকি এটার সাথে রিপিট হইতে থাকবে। কি রিপিট হবে? রিপিট হবে দ্বিতীয় ম্যাট্রিক্সের মানগুলো। দ্বিতীয় ম্যাট্রিক্সের কি মানগুলো রিপিট হবে দেখো, এই যে দেখো প্রথম উপাদানে এই যে 3, দেখো 3 কয়বার আসছে? 3বার। এই যে 3 3 3। তারপরে দ্বিতীয় উপাদান 6 6 6। তারপরে এই যে 1 1 1 1। তুমি এই শর্টকাট পদ্ধতিটা তুমি অ্যাপ্লাই করে দেখো যে এইভাবে বসাইতে পারো কিনা, তাহলে আমরা এটা সহজে করতে পারবো। তো আমরা আজকে এই পর্যন্তই থাকবো। ইনভার্স ম্যাট্রিক্সটা আমরা পরের ক্লাসে দেখব।